বিসমিল্লাহ আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন ওয়া বাদ। প্রশ্ন করেছেন, আসসালামু আলাইকুম সম্মানিত শেখ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আল্লাহ আপনাকে সুস্থ রাখুন, আমিন। আপনাদেরকে আল্লাহ রাব্বুল নিরাপদ রাখুন, সুস্থ রাখুন। প্রশ্ন, আত্মীয় অনাত্মীয় অনেক গরিব আছে যাদের উপার্জন করার মতো কেউ নেই। থাকা, খাওয়া, চিকিৎসা খুবই কষ্টকর। বড় শিরক না করলেও ইসলামের সঠিক বিধিবিধান না জানার কারণে বিদআত, কাবিরা গুনাহ সমূহে লিপ্ত। বেনামাজি, সুদে লোন নেওয়া, মিথ্যা বলা, এতে এদেরকে নিয়মিত অথবা মাঝে মাঝে সাধারণ দান করা যাবে কি না? সাধারণ দান করা যাবে, কিন্তু সেই দানটিকে তাদের দাওয়ার কাজে লাগাতে হবে। অর্থাৎ তাদেরকে একটু সতর্ক সাবধান করতে হবে, নাসিহা করতে হবে, চাপ দিতে হবে যে তোমাদের সহযোগিতা করবো এই শর্তে যে তোমাদের 5 ওয়াক্ত সালাত পড়তে হবে, আর হারাম কাবিরাতে বেঁচে থাকতে হবে। এখানে আরেকটি জিনিস লক্ষ্য করতে হবে যে আপনার এই দান সাদকা নিয়ে হারাম কাজ যেন না করে, এই টাকা দিয়ে হারাম কাজ না করে। যেমন সুদি কারবার শুরু করে দিল, তাহলে দেওয়া যাবে না। এই টাকা পয়সা নিয়ে তারা বিড়ি সিগারেট খায়, মদ খায়, তাহলে দেওয়া যাবে না। গুনহার কাজে লাগাবে, তারা জুয়া খেলবে, তাহলে দেওয়া যাবে না। এক কথায় হারাম কাজে সহযোগিতা করা যাবে না, কিন্তু তাদের খেয়ে দিয়ে বাঁচার জন্য, চিকিৎসার জন্য যেগুলো মানুষের প্রয়োজন, মৌলিক প্রয়োজন, সেগুলো পুরা করার জন্য দেওয়া যাবে, যদি ইসলাম বিদ্বেষী, ইসলামের শত্রু তারা না হয়, নাস্তিক না হয়, আল্লাহ রসুলের দুশ্মন না হয়। জি। এবং এই দান কি ধরনের, কি ধরনের সওয়াব? তাদের চাইতে ভালো নেক লোকদেরকে দিলে বেশি সওয়াব। জি। যারা বেশি নেক মানুষ, ভালো মানুষ, এবং তার সাথে তারা বেশি মুখাপেক্ষী, তাদেরকে দিলে বেশি সওয়াব রয়েছে। জি, যদিও অনাত্মীয় হোক না কেন। উল্লেখ্য যে এদেরকে জাকাতের খাত থেকে দেওয়া হয় না। হ্যাঁ, জাকাত দেওয়ার জন্য ইসলাম শর্ত, কাফেরকে জাকাত দেওয়া যাবে না। বেনামাজি একেবারে সালাত পড়ে না, তাহলে জাকাত দেওয়া যাবে না। বারাকাল্লাহু ফিকুম।